গরম ভেজ চাউমিন রেডি করে আমি একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি। এইভাবে ভেজ চাউমিন করে বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকালে টিফিনে ভেজ চাউমিন করে বানিয়ে খেতে পারেন। তো আমি আজকে আশা করছি যে আমার এই রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে ভেজ চাউমিন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার কেমন হয়েছে এই ভেজ চাউমিন রেসিপি। যেসব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আরও নতুন নতুন রেসিপি আমি যখনই দেখাবো তখনই কিন্তু অল্প সময়ের মধ্যে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, ভেজ চাউমিন, রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে ভেজ চাউমিন। তার জন্য নিয়েছি আমি মোটা চাউমিন 1 প্যাকেট নিয়েছি, বা নুডলস ভেজ নিয়েছি। আমি বিমসগুলো আমি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আমি গাজর আমি কেটে নিয়েছি, আর নিয়েছি আমি ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, আর নিয়েছি আমি বাঁধাকপি নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি আমি লঙ্কা। তো যেহেতু আমি ভেজ চাউমিন করছি সেহেতু ভেজ একটু বেশি নিচ্ছি। এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা অন করে একটা ডেকচিতে। তো জলটা দেখুন ফুটছে, গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি চাউমিন, 1 প্যাকেট চাউমিন আমি নিয়েছি। এবার প্রথমে আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে চামচে একটু ভালো করে নেড়ে নিলাম, গুলিয়ে নিলাম। গোলানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিনটাকে দিয়ে আমি ভালো করে একটা চামচ দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। চাউমিন আমি গরম জলে দিয়ে প্রায়, আমি যেহেতু মোটা চাউমিন সেহেতু আমি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে কিন্তু চাউমিন গলে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি একটু চামচ দিয়ে কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবে আমি ভেঙে দিলাম না চাউমিন আমি এইরকম লম্বা লম্বা পুরো প্যাকেট আমি 1 প্যাকেটকে আমি 2 ভাগ করে দিলাম, টুকরো করে দিলাম না। তাহলে কিন্তু এই লম্বা লম্বা করে দিলাম, লম্বা চাউমিন হবে এবং পুরো রেস্টুরেন্ট স্টাইলে স্ট্রিট স্টাইলে চাউমিন হবে লম্বা লম্বা করে সেদ্ধ করতে দিলে। তাই আমি লম্বা করে সেদ্ধ করতে দিয়েছি। চাউমিন প্রায় আমি 4 থেকে 5 মিনিট কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখুন চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব বেশি কিন্তু সেদ্ধ করি না, আমি হাতে দিয়ে দেখাচ্ছি। দেখুন একটা চাউমিন দেখুন ঠিক একটুখানি শক্ত ভাব আছে। দেখুন এদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার মানে এইরকম সেদ্ধ করে নামিয়ে নিলে চাউমিনটা ঝরঝরে থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনগুলো ছেঁকে নিচ্ছি একটা ঝুড়িতে। এবার আমি চাউমিনটা ছেঁকে নিচ্ছি একটা ছামতা দিয়ে। আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম ডেকচি সমেত ঝুড়িতে ছেঁকে নিতে পারেন ঢেলে। একটা ঝুড়িতে আমি ছামতা দিয়ে ছেঁকে নিয়েছি, দিয়ে আমি ঢেলে দিচ্ছি নর্মাল জল। নর্মাল যে ঠান্ডা জল সেটা আমি ঢেলে দিচ্ছি, কিন্তু ফ্রিজের জল আমি ঢালছি না। কারণ এই জলটা ঢেলে দেওয়ার ফলে চাউমিনের যে একটা ভাব সেটা কিন্তু চলে যাবে এবং গরম ভাবটা সেটা চলে যাবে এবং চাউমিনটা ঝরঝরে হবে। আমি ছেঁকে নিলাম, ছেঁকে আবার একটা আমি জামে রেখে দিলাম। দেখুন চাউমিনটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে, একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। পুরো দোকানের মতো লম্বা চাউমিন হয়ে, দেখুন রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে কিন্তু লম্বা চাউমিন হয়ে গিয়েছে। এবার আমি এতে একটু
রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি এই ঝুড়ি থেকে চাউমিনটা একটা থালাতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু মিলিয়ে নিলাম। দেখুন চট করে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই নর্মাল জলটা ঢেলে দেওয়ার ফলে চট করে ঠান্ডা হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, মানে আমি প্রায় 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু এই চাউমিনে রিফাইন অয়েলটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। হাত দিয়ে মাখালে কিন্তু সুন্দরভাবে মাখানো হয়। এবং দেখুন এই রিফাইন অয়েলটা দেওয়ার ফলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে থাকবে। দেখুন কি সুন্দর ঝরঝরে আছে চাউমিনটা। এবার আমি সুন্দর করে রিফাইন অয়েলটা চাউমিনে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে, একদম মাখানো হয়ে গেছে। দেখুন চাউমিনটা এর ফলে এই রিফাইন অয়েলটা দেওয়ার ফলে কেউ কারো গায়ে কিন্তু লেগে নেই চাউমিন। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার যেটুকু গরম আছে সেটা আমি ঠান্ডা করতে দিয়েছি। যেহেতু আমি হাত দিয়ে দেখুন তেল দিয়ে রিফাইন অয়েল মাখালাম, সেহেতু কিন্তু খুব একটা গরম নেই ওই ঠান্ডা জলটা দেওয়ার ফলে। তবু যেটুকু গরম আছে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু ভেজ চাউমিন করছি একটু বেশি চাউমিন নিয়েছি, ভেজও আছে তার সঙ্গে, তার জন্য একটা বড় কড়াই নিয়েছি। ছোট কড়াইতে তো হবে না। দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি কড়াইতে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, প্রায় হাফ চামচ আদা দিয়ে দিলাম। আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বেটে দিতে পারেন। দিয়ে দিলাম আমি হাফ চামচ রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর। আমি গাজর যে কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেই গাজর কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরটা একটু সেদ্ধ করতে বেশি সময় লাগে, সেহেতু গাজরটা আগে দিলাম ভেজের মধ্যে। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বিনস। আমি যে কুচিয়ে রেখেছিলাম বিনস, সেহেতু আমি বিনসগুলো, কোচানো বিনসগুলো দিয়ে দিলাম। ভেজটা যে যার পরিমাণ মতো দেবেন। আমি এখানে ভেজটা একটু বেশি দিচ্ছি, কারণ আমার 1 প্যাকেট চাউমিন আছে। আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আমি কিন্তু চাপা না দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, কারণ যদি চাপা দিয়ে ভাজা হয় তাহলে এই যে সবজি কালার, মানে ভেজের যে কালার, সেই কালারটা কিন্তু মানে নষ্ট হয়ে যাবে। কালারটা আর থাকবে না, এইরকম কালারটা থাকবে না। তাই আমি চাপা না দিয়ে ভেজে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট কিন্তু আমি গাজর আর বিনসগুলো ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর চাপা নিয়ে না দিয়ে ভাজার ফলে কিন্তু কালারটাও ঠিকঠাক আছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি বাঁধাকপি যে কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। প্রায় 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। প্রায় 5-6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মাঝারি ফ্লেমে আমি কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। মাঝারি ফ্লেমে
ভেজে নিলে কি হয়, এই যে বাঁধাকপি থেকে একটা জল ছাড়ে, সেই জলটা কিন্তু ছাড়বে না। আমি লবণ না দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি সবজিগুলো। তাহলে এই বাঁধাকপি লবণ দিলে কিন্তু জল ছাড়বে, বাঁধাকপি থেকে একটা জল ছাড়বে। তাই আমি লবণ না দিয়ে মাঝারি ফ্লেমে আমি কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রায় আমি 3 থেকে 4 মিনিট কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। এই সবজিগুলো আমি চাপা না দিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। সবজির কালারটাও দেখুন ঠিকঠাক আছে। এবার আমি দিয়ে দিচ্ছি চাউমিন। আমি যে চাউমিন দেখুন সেদ্ধ করে জল ঝরিয়ে আমি তেল মাখিয়ে মেখে রেখেছিলাম রিফাইন অয়েল, দেখুন সেই সেদ্ধ করা চাউমিন ঝরঝরে, দেখুন তেল মাখিয়ে রাখার ফলে কিন্তু দেখুন চাউগুলো ঝরঝরে হয়েছে। সেই চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি। একেবারে আমি সব চাউমিনগুলো দিয়ে দিলাম। সব চাউমিনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দেবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। যেহেতু ভেজ চাউমিন সেহেতু একটু মিষ্টি হলে ভালো, তাই আমি 1 চামচ চিনি দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। দিয়ে দিলাম আমি আরও 1/2 চামচ লবণ। টোটাল আমি 1.5 চামচ লবণ আমি দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে কিন্তু চাউটাকে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি প্রায় চাউমিনটাকে যেহেতু আমি মিক্স করছি, সেহেতু কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখেই কিন্তু আমি চাউমিনটাকে নেড়ে নিচ্ছি। কিন্তু সবজিগুলো ভেজেছিলাম আমি মাঝারি ফ্লেমে। ভালো করে কিন্তু আমি সবজিগুলো আর চাউমিন মিক্স করে নিচ্ছি। এইভাবে কিন্তু 2 হাতে 2টো জিনিস নিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখুন চাউগুলো প্রায় রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে কিন্তু লম্বা লম্বা আছে চাউমিনগুলো। আর কত ঝরঝরে হয়েছে দেখুন, আমার কিন্তু নাড়া হয়ে গেছে। চাউমিনগুলো আবার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, গ্রিন চিলি সস 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস। দিয়ে দিলাম আমি 2 চামচ ডার্ক সস। 2 চামচ ডার্ক সস দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি ভিনেগার 1 চামচ। দিয়ে ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে আবারও ভালো করে কিন্তু আমি চাউগুলো মিক্স করে নিচ্ছি বা নুডলসগুলো মিক্স করে নিচ্ছি, সব কিছু একসঙ্গে। এইভাবে কিন্তু ভেজ চাউমিন বানালে পুরো কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে ভেজ চাউমিন হয়ে যাবে, বাড়িতেই বানানো হয়ে যাবে। এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। এখন দেখাই তারপরে দেখুন, এইভাবে আমি কিন্তু সব কিছু মানে সস দিয়ে আমি কিন্তু মিক্সড করে নিয়েছি। মিক্সড করা আমার হয়ে গেছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 2 চামচ টমেটো সস। 2 চামচ টমেটো সস দিয়ে আবারও আমি মিক্সড করে নিচ্ছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারি ফ্লেমে করে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি।
একদম ভেজ চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি। রেডি হয়ে গেল ভেজ চাউমিন। পুরো কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে আমার ভেজ চাউমিন একদম কমপ্লিট হয়ে গেল। তো বাড়িতে যদি আমরা সেই রেস্টুরেন্টের মতো স্ট্রিট স্টাইলের মতো ভেজ চাউমিন করে নিতে পারি, তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা বাড়িতে বানিয়েও খেতে পারি। আমার একদম রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। চাউমিন রেডি হয়ে গেছে, ভেজ চাউমিন। এবার একটা চামচে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে এই ভেজ চাউমিন, কি সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদে। পুরোটা সার্ভ করে আবারও দেখাচ্ছি। গরম গরম ভেজ চাউমিন রেডি করে আমি একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি। এইভাবে ভেজ চাউমিন করে বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকালে টিফিনে ভেজ চাউমিন করে বানিয়ে খেতে পারেন। তো আমি আজকে আশা করছি যে আমার এই রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে ভেজ চাউমিন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার কেমন হয়েছে এই ভেজ চাউমিন রেসিপি। যেসব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আরও নতুন নতুন রেসিপি আমি যখনও দেখাবো তখনই কিন্তু অল্প সময়ের মধ্যে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যাবে। আজকের জন্য বাই বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।